আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই সেই কুখ্যাত হার্ট সার্জারি চলতেছে, আরও কয়েকটি আছে। এই সেই কুখ্যাত বিখ্যাত ব্যক্তি সার্কিট বোর্ড, এগুলো দিয়ে সিপিইউ রিবলিং শিখব এবং আরও কিছু গবেষণা চলতেছে। ইতিপূর্বে গবেষণাগুলো ধাপ যেহেতু যন্ত্রপাতিগুলো গিফট পেয়েছিলাম আমি, তার জন্য এই সার্ভিসিংগুলো আমার সহজ হবে শিখতে। বিশাল কর্মযজ্ঞ চলতেছে সময়ের সাথে। থিওরিগুলো প্রায় শেষ, এখন সমস্ত কাজ প্র্যাকটিক্যাল চলতেছে। এই যে সেই বিখ্যাত, এটার ভিতরে অনেক সিপিইউ মাদারবোর্ড আছে। এটাকে এখন ক্লিন করব। এটা খুবই ভয়ানক অবস্থা। অনেক বছর আগে, প্রায় 2014 সালে এগুলো যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছিল। তখন ছোট ছিলাম, বুঝতাম না এগুলো অ্যাকচুয়ালি কি। তো ছোট মানুষ কোনো কিছু পেলে সংরক্ষণ করে রাখতাম। এগুলো আবার গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। এখন এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ড এক একটি স্বর্ণের ডায়মন্ডের থেকেও বেশি দামি। কেননা ট্রেনিং সেন্টারগুলো কিন্তু সচরাচর এত মাদারবোর্ড একটি স্টুডেন্টের পিছনে ইনভেস্ট করে না। অথচ ঢাকায় এগুলো বিক্রি হয় কত? 10 টাকা, 5 টাকা। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো জাগরণযোগ্য, এটা একটু ক্লিন আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। সোজা করে ধরি, এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউ। এটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা অনেক কিবোর্ড, অনেক কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তাহলে এটা বোঝা যায় তৎকালীন, যেহেতু এটা 2014 সালের মেবি, আমি এগুলো সংরক্ষণ করে রাখতাম আগে, কিছু বাবার আলমারিতে ছিল। আর এইটাকে এখন আমি ক্লিন করব। দেখা যাক এটার ভিতর থেকে কি স্বর্ণ বের হয়। এটা বোঝা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি এটা সম্ভবত চার্জিং পোর্টটা এটার এদিকে। আচ্ছা, দেখা যাক কি বের হয়। এটা মেবি একাই খুলে যাচ্ছে। এটা মিডিয়াটেকেরই মনে হচ্ছে। একটু জুম আউট করি। এটা আচ্ছা, অপরগুলো খুলে দেখি আসলে এগুলো কি। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু শেখার, নতুন কিছু এমন আর কি গবেষণা করছি, এবং এগুলো হয়তো কোনো এক সময় স্মৃতি হয়ে থাকবে। এটা সরাসরি উঠে গেল, অ্যাকচুয়ালি সরাসরি। এটার ভিতরে তেমন কিছু নাই।
অ্যাকচুয়ালি এইগুলোই থাকে, কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের নাম ভিন্ন ভিন্ন। এখানে সরাসরি বোঝা যাচ্ছে না। যখন মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় তখন এগুলো সম্পূর্ণ বোঝা যায়, কোনটা কত কত মানের, কত হোমসের রেজিস্টার, সমস্ত কিছুই বোঝা যায় অ্যাকচুয়ালি। তো মাইক্রোস্কোপ দিয়ে যখন কাজ করে তখন সমস্যা না, কিন্তু খালি চোখে এগুলো অনেক ভিন্নতা, কোনটা কি সচরাচর বোঝা যায় না। কিন্তু এইখানে যেমন এই যে এইটা যেটা দেখা যাচ্ছে, এই যে এইটা নিচু করলে ভালোভাবে দেখা যায়, এটি হচ্ছে একটি ক্রিস্টাল। এটি হচ্ছে মূলত একটি ফোনের হার্ট। এটি হচ্ছে একটি ফোনের হার্ট, যেটা আত্মা তৈরি করে। এটা সম্পূর্ণ একটা ফোনের আত্মা। মাদারবোর্ড সিপিইউ যদি ব্রেন হয়, এই বোর্ডটা যদি ওর বডি হয়, তাহলে এই ছোট একটু কম্পোনেন্ট এইটা এই ফোনটাকে সম্পূর্ণ চালনা করে। এটা হচ্ছে এটি হচ্ছে ক্রিস্টাল রেজিস্টার। এটা ভাইব্রেট করে। এটা ভাইব্রেট স্পষ্ট বোঝা যায় না, কিন্তু এটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। ফ্রিকোয়েন্সি উৎপন্ন করলে আপনি গ্রাফিক্সে যে কাজটা হয় আপনি ভালোভাবে দেখতে পারেন। কিন্তু মূলত ডিসপ্লে যেটা আমরা দেখতেছি, এটা অনেক আগের ডিসপ্লে। তো এই সাইড দিয়ে অনেকগুলো লাইট থাকে। লাইট থাকলে যখন লাইটটা রিফ্লেক্ট করে তা ভাঙা যাবে কি? এই যে এখানে পাতলা আবরণের কিছু থাকে, এটা রিফ্লেক্ট করলে না, এটা এমন ভাঙাটা উচিত হবে না, রিস্কের বিষয়। যখন এটা রিফ্লেক্ট করে এই সাদাটি, তাহলে আপনি তখন এই যে ক্রিস্টালটির কথা বলছি যে আমি, তখন আপনি দেখতে পারেন যে আপনার ফোনটি কাজ করতেছে। কোনো ভিডিও দেখতেছেন, ভিডিও কলে কথা বলেন, তখন বোঝা যায় অ্যাকচুয়ালি বিষয়গুলো। আর এইটা তৎকালীন সময়ে অনেক দামি ডিভাইস, দামি ফোন হতে পারে, কারণ অনেক কম্পোনেন্ট ব্যবহার করা। অথচ এইখানে এটা দেখেন নোকিয়া সিরিজের একটা কিন্তু ফোন। এটা কম্পোনেন্ট কয়টা দেখছেন, আর এটাই কম্পোনেন্ট কয়টা দেখছেন, কম্পেয়ার করলে অনেক কিছুই নাই। এটা একটু দামি, এটা অনেক কম, এটা সস্তা। যেই মডিউলের কথা আপনাদেরকে বললাম আমি, এটাই মূলত সেই। এটা র্যাবনটা খুবই পাতলা, খুবই কম দামে এটা বানানো হয়েছে। ডিসপ্লে এই যে লাইটগুলো, এই যে দুটো লাইট, এই যে এটাতে রিফ্লেক্ট করে। এই যে বললাম না কালার সাদা একটা এটা দিয়ে রিফ্লেক্ট করে। এটা অ্যাকচুয়ালি চার্জের, এটা হচ্ছে চার্জের কঠিন। এই যে এটা হচ্ছে রিফ্লেক্ট করে, আর এই যে এটা দিয়ে হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাবেন। দেখেন এটা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দিয়ে রিফ্লেক্ট করে, এটাও করে যায়। দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে আলো রিফ্লেক্ট করে, তখন আমরা দেখতে পারি। ওই যে সম্ভবত দেখা যাচ্ছে, এটাকেই দেখা যাচ্ছে। ওই যে খুবই চমৎকার একটি বিষয় দেখালাম।
এখান থেকে আমি একটা থাম্বনেল নিব আপনাদের জন্য। এইগুলো অ্যাকচুয়ালি বর্তমানে জাতির উদ্দেশ্যে ফিল করব না, কারণ আমার অনেক অভিজ্ঞতা আপাতত কম আছে। আমি এগুলো রিভিউলিং করে করে শিখব, তাই আমি এখানে মানবিক কোনো দৃষ্টিভঙ্গি রাখবো না। আমি যখন এগুলো সম্পূর্ণ কাজগুলো পারবো মোটামুটি লেভেলের, তখন আমি এগুলো ইনশাল্লাহ ডোনেশন করে দেবো ছোটো ভাই বোনেদেরকে।